শেখ হাসিনা পালায় না। দেশ দেশ করে মুখে ফেনা তোলা শেখ হাসিনা এখন দেশে ফিরে না এসে ভারতেই থেকে যেতে চান। এই সহজ কথা সহজভাবেই স্বীকার করলেন তিনি। ভারতের প্রতি বিশেষ প্রীতি আগে থেকেই ছিল তার, সেজন্যই হয়তো তার শেষ আশ্রয় হয়েছে ভারতেই। আর তাই ভারতপ্রেমী শেখ হাসিনা নিজ মুখে বললেন, আমি মরলে ভারতেই মরব। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় ফ্যাসিস্ট হাসিনা। তবে বাংলাদেশের গদিচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অবস্থাতেই অন্য কোনো দেশে যেতে রাজি নন। তার পছন্দ ভারত, এখানেই তিনি আছেন, এখানেই থাকতে চান। এমনকি এটাও বলেছেন, মরলে মরব ভারতেই। তাই তাকে কাতারে পাঠানোর একটা তৎপরতা ভেস্তে গেছে। অন্তর্বর্তী সরকারের আমলে হাসিনাকে স্থানান্তরের বিষয়ে ভারত, বাংলাদেশ ও কাতারের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনায় এমনই একটা সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু শেখ হাসিনা বেঁকে বসেন এবং বলেন, আমি এখানেই থাকবো। হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে যখন চাপ বাড়ছিল, ঠিক তখনই তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর ব্যাপারে আলাপ আলোচনা শুরু হয়। এক পর্যায়ে কাতার সম্মতি দেয়। কূটনৈতিক তৎপরতা যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই ভারত সিদ্ধান্ত কার্যকর করা থেকে বিরত থাকে। কারণ জোর করে হাসিনাকে অন্য কোনো দেশে পাঠানোর ব্যাপারে ভারতের কোনো ইচ্ছা বা অভিপ্রায় ছিল না। এখন অবশ্য হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে দৃশ্যমান কোনো চাপ নেই। দায়িত্বশীল কূটনৈতিক সূত্রে মানবজমিন জানতে পেরেছে, ভারত সরকারও হাসিনার নেতৃত্ব সম্পর্কে অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগকে নির্বাচনী রেসে সামিল করার জন্য তারা নানাভাবে চেষ্টা চালিয়েছিল। তখন আওয়ামী লীগের নেতৃত্ব অন্য কাউকে দেয়া যায় কিনা তা নিয়ে পর্দার আড়ালে অনেক তৎপরতা ছিল। প্রথমে সাবের হোসেন চৌধুরীকে বিবেচনা করা হয়, কিন্তু হাসিনা তাতে সম্মতি দেননি। এক পর্যায়ে সাবের হোসেন চৌধুরী নিজেই অপারগতা প্রকাশ করেন। এরপর রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিক ববিকে দিল্লিতে ডেকে নেওয়া হয়। শেখ হাসিনার সঙ্গে ববি কথাও বলেন। শেখ হাসিনা তাতেও সায় দেয়নি বলেই জানা যায়। নাফিসা নোয়াল, টাইমস টুডে।